গুড মর্নিং এভরিওয়ান। মাইকাস ওয়ার্ল্ডের আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন ওই বেলা এখন হচ্ছে গিয়ে 6:30 মতো বাজে। 4:45টার সময় ঘুম থেকে উঠেছি। কেন উঠেছি এক্ষুনি বলবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো চায়ের কাপটা নিয়ে এসে জাস্ট বসেছি, একটু মর্নিংটা ফিল করে নি। হয় না কি ঘুম থেকে উঠে একটা রিল্যাক্স শান্তি, সেই শান্তিটা একটু ফিল করে নি, তারপর কাজে লেগে পড়বো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একদম ফ্রেশ হয়েই ঢুকে গেছি রান্নাঘরে। আর সকালবেলা ব্রেকফাস্টের তোড়জোড় শুরু করে দিয়েছি। তার মাঝে মাঝে এক একজন করে ঘুম থেকে উঠছে আর তাদের চায়ের অর্ডার সামাল দিচ্ছি আর রান্না করছি। আর কতটা ছড়াবো সেটাই বুঝতে পারছি না। আপাতত ব্রেকফাস্টের জন্য বেগুন ভাজা, সাদা আলুর তরকারি, কয়েকজনের জন্য রুটি, আর এখন এখানে লুচি ভাজছি। একা হাতে বেলেছি, একা হাতে ভাজছি। কি করছি আমি আজকে জানি না। কোনোদিন এর এর আগে আমি ম্যাক্সিমাম 4-5 জনের জন্য রান্না করেছি, 10 জনের জন্য রান্না আমি কখনো করিনি, এটা ফার্স্ট টাইম। যাই হোক, মোটামুটি কালকে রাত্রিবেলা গিয়ে বাজার করে নিয়ে এসেছি। কতটা পেরেছি কাজ কালকে রাত্রিবেলা গুছিয়ে রাখার চেষ্টা করেছি, যেটুকু আছে আজকে করতে হবে। লুচি আবার না ফুললে আবার আমার শ্বশুরের ঠিক পছন্দ হয় না। আর আমার লুচি তো গোল কমই হয়, তেরা বেঁকা বেশি হয়। এইটা নিয়ে আমি খুব টেনশনে থাকি সবসময়। তেরা বেঁকা হোক আর যেমনই হোক, ফুললেই হোক, ফোলাটা বেশি ইম্পর্টেন্ট। লুচি ফুলেছে, নরম আছে। এখন ব্রেকফাস্ট করবো, এদিকে আর্ধেক রান্নার গোছগাছ করে রেখে এসেছি। কটা বাজে? 10টা 15 বেজে গেছে। দেখা যাচ্ছে পনির বাটার মশলার ফাইনাল লুক। আর এখানে এই যে আমের চাটনিও হয়ে গেছে। বেলা এখন 11টা মতো বাজে, তার মধ্যেই অলমোস্ট 2-3 পদ রান্না করে ফেলেছি, সঙ্গে তো ব্রেকফাস্ট ছিলই। তো শাশুড়ি মা আমাকে হাতে হাতে সব মশলা টশলা কেটে কুটে দিয়ে অনেক হেল্প করে দিয়েছে। বাদবাকি রান্নাটা আমি নিজে হাতে করবো বলেই ঠিক করেছি। কিসের জন্য এত রান্না বান্না করছি তোমরা তো একটু পরে বুঝতেই পেরে যাবে। তো আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস, বেগুনি, পনির বাটার মশলা আর মাটন কষা, আমের চাটনি। তো স্নান টান করে এসে এখানে লক্ষ্মী বউয়ের মতো একটা শাড়ি পরে নিয়েছি, যতই হোক বাড়িতে লোকজন এসেছে, নাইটি পরে ঘুরতে কেমন একটা লাগে। তো যাই হোক, এখানে হাজবেন্ডের খাওয়ার জন্য থালা সাজাচ্ছি। তো আই থিঙ্ক অনেকে বুঝতে পেরেই গেছো কি হচ্ছে। তো থালাতে এখানে প্রথমেই রাইস, 5 রকমের ভাজা, বেগুনি, আর পনির বাটার মশালা, মাটন কষা, চাটনি, মিষ্টি, পায়েস। পায়েসটা মা আগের দিন করেই রেখেছে। ইয়েস! আজ আমার কর্তামশাইয়ের জন্মদিন। আর বিয়ের পর ১ম বছর জন্মদিন। তো আমি চেষ্টা করেছি যতটা পেরেছি নিজে হাতে রান্নাবান্না করার। আর সবাই আমাকে অনেক হেল্প করে দিয়েছে। মামি বেগুনি ভেজে দিয়েছে, মা মসলা-টসলা করে দিয়েছে। তো অনেকেই আমাকে সবাই মিলে আরকি হেল্প করেছে। তো এখানে সবাই ওকে পায়েস খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে, গিফট দিচ্ছে। আ মনে মনে তো বেচারা খুব খুশি আরকি, আনন্দে আত্মহারা। কিন্তু মাঝে মাঝে আরকি গরম দেখাচ্ছে। হ্যাঁ, আমার এত বয়স হয়ে গেছে, এখন এসব করার কি দরকার? তো এইটুকু না করলে হয়? যতই হোক, জন্মদিনটা সবার কাছে খুব স্পেশাল। তো জন্মদিনটাকে সবাইকে স্পেশাল ফিল করাতে হয়। আমার এটা মনে হয়। তো তারপরে সবাইকে এখানে খেতে দিয়ে দিলাম। বেলা হয়েছে। অনুষ্ঠান বাড়িতে যা হয় একা হাতে সামলে উঠে। আর যদি কেউ খেয়ে সবথেকে বেশি আমার রান্নার প্রশংসা করে থাকে সেটা আমার হাসব্যান্ড আর আমার মানে বাবা। আমার বাবা তো হচ্ছে গিয়ে সারা জীবন আমার রান্নার প্রশংসা করেছে, সে ভালো হোক আর খারাপ হোক। মেয়েদের তারিফ সবথেকে বেশি বাবারাই করে। তো বাবাদের খাওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি, শাশুড়ি, মামি, মা সবাই মিলে খেতে বসে গেছি। খাওয়া-দাওয়ার পর না শরীরটা একদম ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছিল না। মা বসেছিল, মার কোলের উপর একদম হেলিয়ে পড়েছি। এটা একটা আলাদা শান্তি। এই শান্তিটা একমাত্র বিবাহিত মেয়েরাই বুঝবে যে মার কোলের মধ্যে শুয়ে থাকা যে কি শান্তি,
যখন সবসময় অ্যাভেলেবেল ছিল মা তখন বুঝতাম না। এখন ৯ মাসে ৬ মাসে একদিন মাকে পাই তো এখন মানে খুব বুঝতে পারি। সবাই রেস্ট টেস্ট নেওয়ার পর এখানে সন্ধ্যেবেলায় কেক কাটার আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি কেকটা আমি কিনতে চেয়েছিলাম কিন্তু রাত্রি ১২টার পর কাটতে চেয়েছিলাম। কিন্তু মানে আমি বাড়ি থেকে একা বেরোতেই পারছিলাম না। ওইজন্য আর কেনা হয়নি। তাই মাকে বলেছিলাম নিয়ে আসতে। তো ভাই আসতে পারেনি বলে ভাই কেকটা পাঠিয়ে দিয়েছে। ভাইকে অনেক থ্যাংক ইউ। তো ঘরোয়াভাবে আমরা সেলিব্রেট করেছি। সন্ধ্যেবেলায় কেক কাটা হয়েছে। খুব মজা হয়েছে। যেমনটা চেয়েছিলাম তেমনভাবে খুব ভালোভাবে দিনটা গেছে। আর কালকে রাত্রি ১২টার পর আমি একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিলাম। সেটা তোমরা একদম ভিডিওর ১ম এই দেখেছো একটা ছোট্ট ক্লিপিংস। তো তারপর এখানে যা হয় সবাইকে কেক-টেক খাওয়ানো হলো, ফটো তোলা হলো। তো এইভাবে খুব মজায় দিনটা কেটেছে। আর এই যে যেই শার্টটা পরে আছে এই শার্টটা আমি গিফট করেছি আর প্যান্টটা আর কি মা দিয়েছে। আর আমার মা একটা টি-শার্ট নিয়ে এসছে, মামি একটা টি-শার্ট নিয়ে এসছে। অনেক গিফট পেয়েছে। তো ওখান থেকে আমিও কিছু ভাগ বসাবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তোমরা সবাই ওর জন্য প্রে করো। টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।